বর্ধমান মেডিকেল কলেজের অবস্থা দেখুন। বর্ধমান মেডিকেল কলেজটা হচ্ছে মামার বাড়ি। যখন যাব তখন কাজ করব, যখন যাব না। মেডিকেল কলেজে ডাক্তার নেই, আউটডোরে ভিড়ে ভিড় রোগীর, তারা একেবারে বঞ্চিত, ভয়ঙ্কর অবস্থা দেখুন। বর্ধমান মেডিকেল জেলার বড় হাসপাতাল, প্রতিদিন এখানে হাজারো রোগীর ভিড়। আউটডোরে ডাক্তার দেখানোর জন্য লম্বা লাইন, কিন্তু ডাক্তার কোথায় তার তো দেখাই নেই। ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে, দেখা যাক ভেতরের কি অবস্থা। আউটডোরে ডাক্তারের দেখা নেই, রয়েছেন একজন ইন্টার্ন। এখানে যারা থাকে তারা ওয়ার্ডে এখনো কাজ করছে, হ্যাঁ, কিন্তু ওয়ার্ডটাও তো সামলাতে হবে। একজন ইন্টার্নের পক্ষে কি এত রোগীর চাপ সামলানো সম্ভব? বর্ধমান মেডিকেলের আউটডোরে ডাক্তার দেখানোর জন্য সাত সকাল থেকে পড়ে যায় লম্বা লাইন। বেলা বাড়ে, রোগীর ভিড়ও বাড়ে। সকাল 9টা থেকে আউটডোর খোলার কথা, কিন্তু সকাল 10টাতেও ডাক্তারের চেয়ার ফাঁকা। অভিযোগ, ডাক্তারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। রোগীর হয়রানির এক শেষ। ডাক্তারবাবুদের তো কোনো খোঁজ পাত্তাই নেই, আর এতগুলো লোক অনেকক্ষণ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা বিরক্ত হচ্ছে। পরিস্থিতি বলতে খুবই খারাপ, প্রচন্ড ভিড়, ঘড়ি লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে। এখানে 10টায় ডাক্তার আসার কথা, কিন্তু এখনো তো আসেনি। না এখনো আসেনি। ডাক্তারের জন্য অপেক্ষা করে করে নাজেহাল। এ নিয়ে রোগীদের মধ্যে বিস্তর ক্ষোভ, অথচ হাসপাতালের সুপার এই সমস্যা না মিটিয়ে অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তুলছেন। না এইরকম অভিযোগ আমি পাইনি, আর এরকম অভিযোগের সত্যতা আছে বলে মনে হয় না। যেহেতু সিনিয়র ডাক্তাররা প্রথম দিকে কিছুটা ওয়ার্ডে আমাদের রাউন্ড দেন, হয়তো তাদের হয়তো একটু দেরি হলেও হতে পারে, হয়তো আধ ঘন্টা দেরি হতে পারে, কিন্তু জুনিয়র ডাক্তাররা প্রথমেই আউটডোর শুরু করে দেন, পরে সিনিয়র ডাক্তাররাও জয়েন করে। কিন্তু অনেক চিকিৎসকই আসছেন বেলা 11টা 12টার পর, এমনই বলছেন রোগীর আত্মীয় পরিজনরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। ব্রেক